আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম। এই দেখেন আমাদের ভুট্টা গাছের কিছু ভুট্টা ভিজিয়ে রাখছিলাম চারা ফালানোর জন্য। আসলে তো হাঁসে খাওয়ানোর জন্য ভিজিয়ে রাখছিলাম, কিন্তু পরে দেখলাম যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এখন আর হাঁসে খেলে তেমন একটা প্রোটিন পাবে না। তাই ভাবলাম যে এই পুকুরের পাড়ে আমরা ঘিরে দিই। এটা আনুমানিক 10 দিন থেকে 15 দিন আগে ভিজিয়ে রাখছিলাম আর এই পুকুরের গাড়ার জন্য। দেখেন এখন আমি সারিয়ে দিচ্ছি, তো গাছগুলো খুব হেলদি আছে এখনো। আর এই গাছগুলো আমরা পুকুরের পরে আমি আছি আর সঙ্গে আমার ভাতিজা আছে। আমার ভাতিজাই ধরে আছে। ভাতিজা ছোট, ভাতিজার বয়সও কম, শুধুমাত্র 8 বছর বয়স। তারপরে আমরা ওইগুলো সারিয়ে নিয়ে যাচ্ছি পুকুরের পাড়ে উঠে দিতে, মানে ঘিরে দিব। আর এখানে ভেঙে গেছিল, ওটা রিপেয়ারিং করা হয়েছে কিছু। তারপরে এই পুকুরের পাড়ে আমরা ঘিরে দেব। পুকুরের পাড়ে রস শুকিয়ে গেছে, যেহেতু বর্ষাকাল তো শুকিয়ে গেছে। আর মাশাআল্লাহ ধানগুলো অনেক সুন্দর হয়েছিল, তাই একটা ভিডিও করলাম। তেমন কিছু এডিট করতে পারি না, আমি এডিট করা জানিও না। আর ধান খেতে এসে যা দেখলাম, সবাই খুব সাবধানে কাজ কাম করবেন। আমরাও কাজ করা শুরু করে দিয়েছিলাম। আমরা আজকে এমন একটা বস্তু দেখছি, সেটা ভাবতে পারিনি যে এটা বাইর হবে। তো এই কাছের ঠোঁট দিয়ে এরকম করে আমরা কেড়ে দেই। হঠাৎ করে সবাই ধান খেতে কাজ করতে গেলে একটু সাবধান থাকবেন। দেখেন এই সাপের একটা ছাল থাকে, আমরা সিলিং বলে ডাকি, সেটা দেখতে পেলাম আমাদের পুকুরের পাড়ে। তো আশেপাশে হয়তো সাপ আছে, যার জন্য এখানে তার ছালও আছে। তারপরে গাড়া শেষে ভাতে যাই কিছু পকেটে করে নিয়ে পুকুরের মাছে ঘেরে দিতে চাইছে। তারপরে যেহেতু বর্ষাকাল, সব গাছে ফুল আসবে, কিছু ফল আসবে। দেখতে পারলাম কদম গাছে কিছু কদম লেগেছে। এইদিকে ধানগুলো পাকছে, ধানগুলো ভালো হয়েছে। তারপরে আসলে জারুল ফুল দেখতে পেলাম, এটা একটু বন্দি করলাম, ভালোই লাগলো। যেহেতু এখনো শিল্প আরম্ভ হয় নাই, তো ধানগুলো সবাই কেটে নেওয়াই ভালো হবে। আমরা কিছু একটা নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছি পুকুরের চারপাশে। তার মাঝে সার দাও নাই লাগাইছি একটা কাঠল গাছ। তো এই কাঠল গাছটা পানি নাই, মরে গেছে। তারপরে আসলাম বাড়ির এসে ছাগলের একটা খাসি ছাগলের বাচ্চা আছে, সেটাকে গোসল করে দিচ্ছি। এই ভাতিজা আমি তো শ্যাম্পু করি, বা ভিআইপি ছাগল তো পুরো শ্যাম্পু করে গাও ধুয়ে দিচ্ছি। যেহেতু অনেক দিন হচ্ছে না, তো কিছু বললো যে এটাকে নিয়মিত গোসল করলে তো কিছু একটা বড় হবে। তারপর নিয়ে দিলাম রোদে।